খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শৈলাহাট এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছে বিবিআর নিউজ সংবাদে। যশোর জেলা প্রতিনিধি উত্তম চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। বাংলাদেশে তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা তুমি করে দিই, তাকে যে কোনো মুহূর্তে তুমি সুস্থ করে দিতে পারো। এ প্রভু মালিক, আর অসুস্থ যার মালিক তুমি, আবার সুস্থ করার মালিক তুমি। আমরা দোয়া করি প্রভু মালিক। গণতন্ত্রের মা, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, মাদার অব ডেমোক্রেসির আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু মঙ্গল কামনায় যশোরের মনিরামপুর উপজেলা 11 নম্বর চালুয়াহাটি ইউনিয়নের শৈলারহাট মুসলিম এতিম দুস্থ শিশু ও মানব কল্যাণ সংস্থায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য শৈলারহাট এতিমখানার হলরুমে এতিম শিশুদের সাথে নিয়ে বিশেষ দোয়া মাহফিল করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মোহাম্মদ মুতাসিম বিল্লাহ। চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রদল নেতা জুবাইর আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফিরোজ আহমেদের পরিচালনায় দোয়া মাহফিলের সময় অতিথি মুতাসিম বিল্লাহ খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন, উনার এই দীর্ঘদিনের অসুস্থতায় আমরা যে যেখানে আছি সবাই যেন উনার জন্য দোয়া করি, যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। তিনি আরো বলেন, উনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নয়, উনি বর্তমানে বাংলাদেশের একমাত্র অভিভাবক। ওনার অনুপস্থিতিতে দেশের যে অরাজকতা সৃষ্টি হবে তা যেন না হয় এবং আমরা যেন আমাদের অভিভাবককে পরিপূর্ণ সুস্থভাবে পেতে পারি সেই দোয়া করি। তার জন্য আমরা প্রত্যেকের কাছে দোয়া চাই। আমাদের দেশ নেত্রী যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন সেই প্রত্যাশা করি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামসুর রহমান, রবিউল ইসলাম, সাবেক মেম্বার আব্দুল খালেক, মাস্টার আব্দুল কাশেম, আব্দুল বারিক, এতিমখানার সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, রাজগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুজ্জামান পিয়াল সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া পরিচালনা করেন এতিমখানার সুপার আব্দুল মান্নান।